আচ্ছা, এটা হচ্ছে আমাদের ড্রুপাল ডেপ্লয়মেন্টের উপরে সেকেন্ড সেশন। তো ফার্স্ট সেশনে আমরা যেগুলো আলোচনা করছি ওটা একটু প্রিভিউ দেখবো অল্প একটু। ফার্স্ট সেশনে আমরা যেগুলো আলোচনা করছিলাম তার মধ্যে ছিল যে জেনকিন্স দিয়ে কীভাবে জব ক্রিয়েট করতে হয়, অ্যান্ড দেন কীভাবে অ্যান্টিস্ক্রিপ্টের বেসিকগুলো দেখছিলাম আমরা, এবং জেনকিন্স দিয়ে কীভাবে জব ডিপ্লয় করতে হয় সেই জিনিসগুলো দেখছিলাম। তো ওই জিনিসটা আমরা একটু রিভিউ করবো যাতে লাইক যারা কখনো করে নেই যাতে রিকল করতে পারি আর কি। আচ্ছা, আগে যেটা ছিল আমাদের জেনকিন্সের ইউআরএল ছিল jenkins.zaxara.com। তো এটা এখন চেঞ্জ হয়েছে দুইটা, যেহেতু আচ্ছা আমার ভয়েস একটু লোয়ার আর কি, আমি চেষ্টা করছি আর একটু জোরে বলার জন্য। তো একদম মানে সাউন্ড আচ্ছা, যে বলতেছিলাম যে আমাদের জেনকিন্সের যেহেতু স্টেজিং এবং ডেভেলপমেন্টে দুইটাতেই জেনকিন্স ইমপ্লিমেন্ট করা হয়েছে, এবং দুইটার জন্য আলাদা আলাদা দুটো জেনকিন্স ইনস্টল করা হয়েছে। ডেভেলপমেন্ট সার্ভার একটা এবং স্টেজিং সার্ভার একটা। ডেভেলপমেন্ট সার্ভারের জেনকিন্সের হচ্ছে jenkins/dev.zaxara.com, আর স্টেজিং এটা হচ্ছে jenkins/stg.zaxara.com। তো ডেভ সার্ভারে আমরা একটা জব ক্রিয়েশন দেখি, লাইক মানে যখন কোনো নতুন কোনো প্রজেক্ট যখন আমাদের ডিপ্লয়মেন্টে নিব আমরা ডেভেলপমেন্টে, তখন জেনকিন্সে আমাদের একটা জব ক্রিয়েট করতে হবে। অ্যান্ড জব ক্রিয়েট করার সময় বেসিক যে দুইটা জিনিস, সেটা হচ্ছে যে একটা এখান থেকে আচ্ছা একটা এক্সিস্টিং জব আমি দেখাই, যেহেতু আমরা এটা খুব মানে কুইকলি যাবো রিভিউটা। একটা এক্সিস্টিং জব দেখাই, এখানে একটা জব কনফিগার করা আছে, আমি যদি কনফিগারে যাই তাহলে দেখতে পারবো। অ্যান্ড এখানে যে বেসিক জিনিসটা সেটা হচ্ছে ডেভেলপমেন্টে আমরা যেটা ফিক্স করছিলাম যে যখন কোনো প্রজেক্ট ডিপ্লয় হবে ডেভেলপমেন্ট সার্ভারে, তখন এটা প্রথমে সাবভার্সন থেকে পিক আপ করবে, অ্যান্ড দেন ডেভেলপমেন্ট সার্ভারের যে ডকুমেন্ট রুট আছে সেই ডকুমেন্ট রুটে এটা ডিপ্লয় করবে। সো এখানে আমরা করছি সাবভার্সনের ইউআরএলটা স্পেসিফাই করে দিছি, অ্যান্ড এখানে ডেভেলপমেন্ট সার্ভারের যে ডকুমেন্ট রুট আছে প্রজেক্টের সেই পার্টটা এখানে বলে দিছি। সো সে যেটা করবে, ফার্স্ট টাইম যখন বিল্ড করবে তখন এই সোর্সে গিয়ে এই লোকেশানে গিয়ে সে এসবিএন চেক আউট নেবে, এই এসবিএন পাতে যে প্রজেক্ট আছে সেটা চেক আউট নেবে, অ্যান্ড সেকেন্ড বিল থেকে অলওয়েজ এসবিএন আপডেট নেবে। সো এটা হচ্ছে ফার্স্ট থিং। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে যে যখন এসবিএন আপডেটটা কমপ্লিট হবে তখন সেটা বিল্ড স্ক্রিপ্ট রান করবে। বিল্ড স্ক্রিপ্ট রান করার জন্য কনফিগারেশনটা আমাদের এখান থেকে বলে দিতে হয় অ্যান্টের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছি লোকাল যে অ্যান্ট ইনস্টলেশন, এটি হচ্ছে যে ওয়ার্কিং আর কি। অ্যান্ড এখানে বিল্ড ফাইলের লোকেশনটা বলে দিতে হবে, এবং কোন অ্যান্ড কমান্ডটা চালাবে সেই জিনিসটা আমাদের বলে দিতে হবে। সো আমাদের মানে ডিফল্ট কোনো একটা প্রজেক্টের ইউজুয়াল সিনারিটা হচ্ছে এরকম যে বিল্ড ফাইলের লোকেশনটা এরকম থাকে বিল্ড ফোল্ডারের ভিতরে, অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য আমরা একটা অ্যান্ড কমান্ড তৈরি করেছি, সেটা হচ্ছে ডিপ্লয় টু ডেভ। সো এটা বলে দিলে যেটা হবে, সেই এসবিএন থেকে আপডেট নেওয়ার পরে এই অ্যান্ড স্ক্রিপ্টটা রান করবে। অ্যান্ড এই স্ক্রিপ্টের মধ্যে কী আছে সেটা আমরা একটু দেখি। আমরা যদি বিল্ড ফাইলটাতে যাই, এখানে দেখা যাচ্ছে যে এই কমান্ডটা এখানে ডিফাইন করা আছে, অ্যান্ড দেন এই কমান্ডে সে কী কী কমান্ড রান করবে সেই জিনিসগুলো এখানে বলা আছে। সো এই জিনিসগুলো মোটামুটি আমরা কম বেশি দেখছি ফার্স্ট সেশনে, সো এগুলো আমরা ডিটেলস আর যাচ্ছি না। এটা ছিল মোটামুটি আমাদের ফার্স্ট সেশন। এখন সেকেন্ড সেশনে আমাদের যে প্রবলেমটা, আমি একটু পরের থেকে আসি। আমরা যখন এটা তো গেলো আমাদের কোড বেসড ডিপ্লয়মেন্ট। এখন ড্রুপালের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ড্রুপাল একটা পিএইচপি নর্মাল পিএইচপি অ্যাপ্লিকেশন যেটা হয় সব ফাংশনালিটিগুলো কোডের মধ্যে থাকে, এবং কন্টেন্ট কনফিগারেশন এক্সেট্রা ডেটাবেসে থাকে। বাট একটা ড্রুপাল প্রজেক্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফাংশনালিটি মোস্টলি কোড বেসে থাকে, বাট কিছু ফাংশনালিটি ডেটাবেসেও থাকে। যেমন ফর এক্সাম্পল কন্টেন্ট টাইপ, ভিউজ, নোট কিউজ, প্যানেলস, ব্লকস, এগুলো কিন্তু একদম কন্টেন্ট না। যেমন একটা নোট কিউ যদি আমি অ্যাড করি, এটা কিন্তু একটা ফাংশনালিটির মধ্যে পড়ে। সো এই যে বিভিন্ন ড্রুপাল মডিউলের মাধ্যমে বিভিন্ন ফাংশনালিটি ইমপ্লিমেন্ট করতেছি, এটার জন্য আমার সলিউশনটা কি, সেটা হচ্ছে যে মোটামুটি আমরা মেইনলি আজকের সেশনটাতে দেখব। তো
এই জিনিসটা হচ্ছে যে মেইন আজকের সেশনের মোটামুটি সামারি বলা যেতে পারে। তার আগে আমরা আরো কিছু জিনিস ডিসকাস করবো, ওগুলোতে যাচ্ছি। সো একটা প্রজেক্ট ডিপ্লয় করার ক্ষেত্রে আমরা কি যখন ফার্স্ট টাইম যখন ডিপ্লয় হয় তখন আমরা কিছু প্রবলেম ফেস করি। এরকম লাইক যে দেখা যায় যে ডেভেলপমেন্ট থেকে কোনো একটা প্রজেক্ট যখন স্টেজিংয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে ডেটাবেসে কোনো একটা জায়গায় ওই প্রজেক্টের অথবা কোড বেজেও হতে পারে যে ওই প্রজেক্টের কিছু ইনিশিয়াল সেটিংস দরকার হয়, যেটা ছাড়া অ্যাকচুয়ালি প্রজেক্টটা রান করবে না আর কি। স্টেজিংটা আমি ডিরেক্টলি ডেটাবেস থেকে ডিপ্লয় করে দিই, তাহলে মানে প্রজেক্টটা স্টেজিংকে রান করবে না। তো একদম একদম ডেফিনিট একটা সিনারিও আমরা পাইছি সিবিসিআরএম যখন ডিপ্লয় করতে গিয়েছি আমরা এনবিসিএস প্রজেক্টের ক্ষেত্রে। আমরা দেখছি যে সিবিসিআরএম আমরা কিছু কাস্টমাইজ করছি এবং সিবিসিআরএম কাস্টমাইজটা সিবিসিআরএম কাস্টম নামে একটা ফোল্ডারে আমরা রেখে দিয়েছি। অ্যান্ড সিবিসিআরএম সেটিংসে মানে অ্যাডমিন প্যানেল থেকে করা যায়, যেটা একটি ডেটাবেসে সেভ হয়, এই কাস্টম ফোল্ডারের পার্টটা বলে দিতে হয় কোথায় থাকবে, এবং এটি ইনিশিয়ালি ডেটাবেসে সেভ করা থাকে। সো আমি যদি ডেভেলপমেন্ট থেকে আমার ডেটাবেসটা সরাসরি স্টেজিংয়ে ডিপ্লয় করি, তাহলে দেখা যায় যে যেহেতু এই পার্টটা ডেভেলপমেন্ট সার্ভারের পার্ট দেওয়া আছে, সো ইনিশিয়ালি কিছু ফার্টিলাইজারদের ব্ল্যাঙ্ক পেজ দেখায়। সো ডিপ্লয়মেন্টের মাধ্যমে আমরা এটা ইজিলি সলভ করতে পারি। এটা হচ্ছে এরকম যে আমরা একটা মাইস্কুয়েল কোয়ারি লিখব, আপডেট কোয়ারি, যেটা অ্যাকচুয়ালি ডেটাবেসটা ডিপ্লয় করার পরে ওই আপডেট কোয়ারিটা চালাই দিবে। মানে হচ্ছে যে এই পার্টটা সে আপডেট করে দেবে, ডেভেলপমেন্টের পার্টটা স্টেজিংয়ের পার্ট করে দেবে। সো এটা কীভাবে আমরা ইনিশিয়ালি ইজিলি করতে পারি, এটা হচ্ছে আইডিয়া মোটামুটি মাইস্কুয়েল কোয়ারি দিয়ে চালানো। অ্যান্ড এটা করতে পারি আমরা বিল্ড স্ক্রিপ্টের মাধ্যমে ইজিলি করতে পারি। সো এই এক্সাম্পলটা আমরা দেখি। ফর এক্সাম্পল এইরকম একটা সিনারিও ছিল এনবিসি প্রজেক্টের ক্ষেত্রে, আমি ওইটাই দেখাচ্ছি। ফার্স্ট সেশনে আমরা ডিসকাস করছিলাম যে বিল্ডের মধ্যে আমরা কিছু প্যারামিটার ইনক্লুড করতে পারি। ইটস লাইক মানে আমি যদি চাই যে কিছু কন্ডিশনাল অ্যাকশন আমি রান করব, সো সেক্ষেত্রে আমি কিছু প্যারামিটার ডিফাইন করতে পারি বিল্ড স্ক্রিপ্টে। অ্যান্ড দেন এই প্যারামিটারগুলো যদি চেক করা হয় বিল্ডের সময়, তাহলে ওই স্পেসিফিক কমান্ডটা রান করবে। সো এখানে আমি যেটা করছি, বিল্ড স্ক্রিপ্টের মধ্যে একটা প্যারামিটার ডিক্লেয়ার করছি ইনিশিয়াল ডিবি সেটিংস। এই যদি চেক করা হয় তাহলে এই প্যারামিটার রিলেটেড আমার যে ডেফিনিশন আছে সেটা রান করবে। সো এখানে আমি প্যারামিটার ডিক্লেয়ার করছি অ্যান্ড বিল্ড স্ক্রিপ্টে গিয়ে build.stg.xml এখানে গিয়ে আমি স্ক্রিপ্টের মধ্যে ইনক্লুড করছি যে যদি এই প্যারামিটারটা সেট করা হয়, যদি এই প্যারামিটার চেক করা হয়, অর্থাৎ মান যদি ট্রু হয়, দেন এই মাইস্কুয়েল কোয়ারিটা রান করবে। মাইস্কুয়েল আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলা দরকার যে একটা বিল্ড স্ক্রিপ্টে আমি যখন কোনো কোয়ারি লিখবো বা কোনো লিনাক্সে কোনো কমান্ড লিখবো, তখন এটা অবশ্যই আমাকে আগে করে নিতে হবে যে এটা প্রপারলি রান করবে কিনা। একদম কনফার্ম হয়ে তারপর আমি এটা বিল্ড স্ক্রিপ্টে ইনক্লুড করবো, কারণ আমি যে বিল্ড স্ক্রিপ্টে রান করতেছি এটা লাইভ, মানে ডেভেলপমেন্টে চলতেছে ডিরেক্টলি অথবা স্টেজিংয়ে চলতেছে। সো এটা টেস্ট করার ওয়ে কি? টেস্ট করার ওয়ে হচ্ছে যে আমি একটা ফর এক্সাম্পল একটা লিনাক্স পিসিতে রান করলাম, আমাদের টেস্ট পিসি আছে কিছু লিনাক্স ভার্চুয়াল মেশিন করলাম, এবং এই পিসিতে আমি মাইস্কুয়েল কমান্ডটা টেস্ট করতে পারি। সো মাইস্কুয়েল মানে কমান্ডটা হচ্ছে এরকম ছিল যে MySQL-h দিয়ে হোস্টের নাম বলতে হয় আর কি। সো এটা যদি লোকাল হোস্ট হয় তাহলে এই প্যারামিটারটা না দিলেও চলে। অ্যান্ড দেন ইউজার পাসওয়ার্ড
তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমি যখন একটা MySQL কোয়ারি রান করছি তখন এই কোয়ারিটার আউটপুটটা ডিরেক্টলি আমাকে ব্যাশের মধ্যে দিয়ে দিয়েছে। সো এভাবে আমি যদি এখানে একটা আপডেট কোয়ারি চালাই সিলেক্টের পরিবর্তে, তাহলে সেই কোয়ারিটা ডিরেক্টলি রান করবে। সো এটার জন্য কমান্ড হচ্ছে MySQL হোস্টের নেম /h হোস্টের নেম দেন -u ইউজার নেম দেন -p পাসওয়ার্ড দেন -d ডেটাবেস নেম অ্যান্ড -e দিয়ে সিলেক্ট কোয়ারি। সো এটা ছিল আমার একটা স্পেসিফিক কোয়ারি চালানোর জন্য MySQL কমান্ড। সো এই ধরনের লিনাক্সের কমান্ডগুলো কী হতে পারে, এগুলো আমি একটু গুগল সার্চ দিলে পেয়ে যাবো যে MySQL কমান্ডটা কী হতে পারে, বা স্পেসিফিক আমার যদি কোনো লিনাক্সের কমান্ড চালানোর দরকার হয় লাইক ফাইল রিনেম করা, মুভ করা, আর পারমিশন চেঞ্জ করা, এগুলো আমরা গুগল থেকে ইজিলি গুগলে ইজিলি সার্চ দিয়ে পেয়ে যাবো অ্যান্ড দেন এগুলো এখানে টেস্ট করতে পারবো আমরা। সো এটা টেস্ট করার পরে দেন আমি কমান্ডটা আমার স্ক্রিপ্ট ফাইলে স্ক্রিপ্ট ফাইলে ইনক্লুড করেছি। এখানে একটা জিনিস খেয়াল করবেন যে আমি ইউজার নেম পাসওয়ার্ড এই জিনিসগুলো সরাসরি এখানে হার্ডকোড করে নিই, রেদার আমাদের যে বিল্ডের প্রপার্টিস ফাইলটা আছে ওই প্রপার্টিস ফাইলের মধ্যে আমি কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, deploy.db, deploy.db.user etc. অ্যান্ড কমান্ডটা যে কমান্ডটা আমার রান করার দরকার হচ্ছে সেই কমান্ডটা আমি একটা ভেরিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করছি। সো কয়টা ছিল এরকম যে আপডেট cvcm সেটিংস সেট ভ্যালু ইকুয়াল টু সামথিং ওয়্যার আইডি ইকুয়াল টু সামথিং। সো এখানে আরেকটা জিনিস যেটা মানে টেস্টের ব্যাপারটা এই জন্য এটা অনেক ইম্পর্টেন্ট, এখানে একটা জিনিস খেয়াল করবেন যে এখানে কোয়ারির মধ্যে কিছু কোটেশন আছে, সিঙ্গেল কোট, ডাবল কোট অ্যান্ড দেন কিছু স্ল্যাশ আছে, এগুলো প্রপারলি এসকেপড হতে হবে। আদারওয়াইজ যেহেতু আমার এই কোয়ারিটা চালাতে এখানে কোয়ারিটা চালাতে একটা ডাবল কোট দিতে হয়, -e এর পরে একটা ডাবল কোট দিতে হয়। সো এই আমার কোয়ারির ভিতরে যে কোটেশনগুলো আছে ওগুলো যদি প্রপারলি এসকেপ না থাকে তাহলে কোয়ারিটা ফেল করবে। সো এক্স্যাক্টলি এই কোয়ারিটা নিয়ে আমি এখানে রান করে টেস্ট করে দেখবো অ্যান্ড দেন এটা MySQL আমার অ্যান্টি স্ক্রিপ্টের মধ্যে ইনক্লুড করবো। সো এভাবে এটা হচ্ছে একটা এক্সাম্পল, এভাবে বিল্ড স্ক্রিপ্টের মাধ্যমে কোনো MySQL কোয়ারি যদি আমার দরকার হয় আমি এটা এক্সিকিউট করতে পারি। সো এখানে আরেকটা জিনিস একটা এক্সাম্পল দিতে পারেন আপনারা যে NBCH ক্ষেত্রে দরকার ছিল যে কন্টেন্সিভ টেমপ্লেট। এটা ছিল মানে একটা যেহেতু NBCH এর সিঙ্গেল সাইন অনটা মানে ক্লায়েন্টের দ্বারা ইমপ্লিমেন্টেড ছিল পার্টলি অ্যান্ড তারা কিছু টেমপ্লেট আমাদেরকে প্রোভাইড করছিল। ওই টেমপ্লেটের বিভিন্ন ভার্সন ছিল, স্টেজিং, প্রোডাকশন এক্সেট্রা। অ্যান্ড স্টেজিং সাইটেই আমাদের বিভিন্ন সময় স্টেজিং টেমপ্লেট এবং প্রোডাকশন টেমপ্লেট দেওয়ার দরকার হয়েছিল। সো এটা যদিও পরে ইমপ্লিমেন্ট করা হয়েছে, অ্যাকচুয়ালি বিল্ডের আগে আমরা এগুলো করিনি। তো যেহেতু এখন আমাদের জানা থাকলো, সো আমরা এখন নেক্সট প্রজেক্টে এই ধরনের যদি কোনো রিকোয়ারমেন্ট আসে তাহলে আমরা এগুলো ইজিলি বিল্ড স্ক্রিপ্ট থেকে ইমপ্লিমেন্ট করতে পারবো, যার ফলে এগুলো যদি বিল্ড স্ক্রিপ্ট দিয়ে করি আমরা তাহলে মানে কোনো কনফিউশন অ্যারেজ হবে না, বা ইজিলি যখন চেঞ্জ করার দরকার হবে আমরা যে কোনো সময় চেঞ্জ করতে পারবো। সো এগুলো ছিল কিছু টিপস বা ট্রিক্স বলতে পারেন যেটা বিল্ড স্ক্রিপ্ট দিয়ে আমরা বিভিন্ন ধরনের ডিপ্লয়মেন্ট রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারি। অ্যান্ড নেক্সট আজকে যেটা আমাদের আরেকটা ব্যাপার হচ্ছে লোগো, মানে এটাও আমাদের কিছু প্রজেক্টে ইমপ্লিমেন্ট করা আছে পিডিতে, যে লাইক বিভিন্ন ডেভেলপমেন্ট স্টেজিং এই ভার্সন সার্ভারগুলোতে আমরা আমাদের লোগোটা ডিফারেন্ট একটা মার্ক থাকে, ডেভ ভার্সন আর স্টেজিং ভার্সন। অ্যান্ড দেখা যায় যে কোনো একটা ইটারেশন ডিপ্লয়মেন্টের সময় যখন আমরা সবগুলো ফাইল এবং কোড যখন একসাথে আপলোড করে দিই তখন আপনার লোগোটা রিপ্লেস হয়ে যায়। দেখা যায় যে ডেভেলপমেন্ট থেকে আমি স্টেজিং ডিপ্লয় করছি তখন ওই ডেভেলপমেন্টের লোগোটা স্টেজিং চলে গেছে, পরবর্তীতে এগুলো কিউ এসে ওপেন হয়। সো আমরা যদি ডিপ্লয়মেন্টে জিনিসটা ইমপ্লিমেন্ট করে দিই যে ডিপ্লয়ের সময় আমি বলে দেবো যে যখন তুমি স্টেজিংয়ে যাচ্ছ স্টেজিংয়ের লোগোটাই ডিপ্লয় করবে, তাহলে মানে কিছু ইস্যু আমাদের কমানো যায় আর কি। সো এই ধরনের ছোটোখাটো ইস্যুগুলো আমরা প্রজেক্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ফাইন্ড আউট করতে হবে যে আমাদের এই প্রজেক্টে স্পেসিফিক কী এই ধরনের ডিপ্লয়মেন্ট ইস্যু আসতে পারে, এই জিনিসগুলো ফাইন্ড আউট করতে হবে। অ্যান্ড এই জিনিসগুলো আমরা ওই প্রজেক্ট স্পেসিফিক বিল্ড ফাইলের মাধ্যমে ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারি। নেক্সট যেটা অ্যাকচুয়ালি আজকে আমাদের মেইন ডিসকাশন ইস্যু, যে আমরা কন্টেন্টগুলো কীভাবে ডিপ্লয় করব। তো এগুলো নিয়ে আমি বেশ কিছু R&D করেছি এবং R&Dর রেজাল্টটা কি সেটা আমি ইনফর্ম করবো আপনাদেরকে। একটা জিনিস আমরা চিন্তা করছিলাম এরকম যে ইটস লাইক
যে পুরো ডেটাবেস ডাম্পটা যদি আমরা একসাথে ডিপ্লয় করি, লাইক ডেটাবেস সেটিংস এবং ডেটাবেসের মধ্যে টেবিলগুলোকে আমরা আলাদা করে ফেলবো, কন্টেন্টসের টেবিলগুলো আলাদা আর সেটিংসের টেবিলগুলো আলাদা করে দেন এই ডাম্পগুলো আমরা ওইভাবে আমরা টেবিল নেম স্পেসিফিক ডাম্প নিব এবং এই ডাম্পগুলো সেভ করে রাখবো এসভিএনে অ্যান্ড দেন ডিপ্লয়ের সময় ওগুলো মাইস্কুল ডাম্প ইউজ করে আমরা ডিপ্লয় করব। বাট এই সলিউশনটা পরবর্তীতে আমাদের কাছে ব্যাড সলিউশন হিসেবে মানে এসছে। আলটিমেটলি যেটা আমরা ফাইন্ড আউট করছি যে যখন কোনো নতুন কোনো মডিউল আসতেছে তখন দেখা যায় ওই মডিউলে কিছু টেবিল থাকতে পারে অ্যান্ড প্রত্যেকবারই প্রত্যেকটা টিম মেম্বারকে এটা নিয়ে অ্যালার্ট থাকতে হচ্ছে যে কোন টেবিলটা কন্টেন্টের আর কোন টেবিলটা সেটিংসের। সো এই কারণে দেখা যাচ্ছে যে ডাম্পের যে সলিউশন এটা অ্যাকচুয়ালি ফ্রুটফুল ছিল না আর কি। সো এটা আমরা বাদ দিছি। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে একটা ফোরামে আমি দেখছি এরকম যে ডাম্পের সলিউশনটাকে ওরা এইভাবে কম্পেয়ার করছে আর কি। ইটস লাইক মানে একটা ভেড়াকে পুরো ভেড়াটা ফটোকপি করার মতো অবস্থা আর কি। অ্যান্ড দেন আমরা ফাইন্ড আউট করছি যে যেটা আমরা এই সাইটে ডিসকাস করছিলাম যে মোস্ট ডাইনামিক ওয়েব অ্যাপে যেটা হয় যে সব ফাংশনালিটিগুলো কোডের মধ্যে থাকে, বা ড্রুপালের ক্ষেত্রে কিছু ফাংশনালিটি দেখা যাচ্ছে কোডের মধ্যে থাকতেছে না, লাইক ভিউজে কিছু থাকতেছে, প্যানেলসে থাকতেছে, নোট কিউ, ব্লগস এগুলোর মধ্যে কিছু ফাংশনালিটি থাকতেছে। সো আমরা যদি চিন্তা করছি যে সব ফাংশনালিটিগুলো যদি আমরা কোডের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে এটা ইজিলি ভার্সনেবল করা যাবে এবং ইজিলি ডিপ্লয় করা যাবে। সো এটার জন্য ড্রুপালের অলরেডি একটা সলিউশন আছে, সেটা হচ্ছে ফিচার্স মডিউল। ফিচার্স মডিউল ইউজ করে সব ফাংশনালিটিগুলো কোডের মধ্যে আনা পসিবল এবং এটাকে ভার্সন করে আমরা এখন যেভাবে ডিপ্লয় করতেছি এই প্রসেসে ডিপ্লয় করা পসিবল। অ্যান্ড ফিচার্স মডিউলটা অ্যাকচুয়ালি বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে যে বিভিন্ন মডিউলের অলরেডি এক্সিস্টিং যে এক্সপোর্ট এবং ইম্পোর্ট ফিচারগুলো আছে, লাইক ভিউজ এক্সপোর্ট, এটা আমরা দেখবো যে কীভাবে ভিউজ এক্সপোর্ট ইম্পোর্ট করে, একটা ভিউকে এক্সপোর্ট করে আবার ইম্পোর্ট করা যায়, তেমন একটা প্যানেলকে এক্সপোর্ট করে ইম্পোর্ট করা যায়। ফিচার্স মডিউল এই সবগুলো জিনিসগুলো ইন্টিগ্রেট করে, মানে ভিউজ এক্সপোর্ট, আমরা যখন ফিচার্স দিয়ে একটা ফিচার্স ক্রিয়েট করি তখন সে একটা ভিউজের এক্সপোর্ট করলে যে কোডটা হয় সেই কোডটা জেনারেট করে, অ্যান্ড যখন এটা আমরা ডিপ্লয় করি স্টেজিংয়ে তখন সেই কোডের মাধ্যমে সেই ভিউটা ক্রিয়েট করে। অ্যান্ড আরেকটা সলিউশন হচ্ছে এক্সপোর্টেবল মডিউল। এক্সপোর্টেবল মডিউল অ্যাকচুয়ালি ফাইন্ড আউট করে যে এই ড্রুপালের মধ্যে কী কী জিনিস এক্সপোর্টেবল আছে, লাইক নোট, কন্টেন্টস, ভিউজ, প্যানেলস, অ্যান্ড সবগুলোকে সে একসাথে এক্সপোর্ট করে। বাট এটার লিমিটেশন হচ্ছে যে এটা এখনও D7-এর জন্য, ড্রুপাল 7-এর জন্য এক্সপোর্টেবল মডিউলের কোনো ভার্সন রিলিজ হয়নি, এটা আমরা ইউজ করতে পারতেছি না। অ্যান্ড আরেকটা ভালো সলিউশন হতে পারতো ডিপ্লয় মডিউলটা ইউজ করা। ডিপ্লয় মডিউল ইউজ করে ফিচার্সের মতোই লাইক সবগুলো কোনো একটা ভিউজ বা কোনো একটা ব্লগ ডিপ্লয় করা যায় একটা সার্ভার থেকে অন্য একটা সার্ভারে। তো ডিপ্লয় মডিউলের দুটো লিমিটেশন, একটা হচ্ছে যে ডিপ্লয় মডিউল ইউজ করে আমি যখন ডেভ থেকে স্টেজিংয়ে ডিপ্লয় করবো তখন স্টেজিংয়ের শেল ইনফো, সিকিউর শেল লগ ইন ইনফোটা আমাকে সাইটে দিতে হবে, অ্যাডমিনকে দিতে হবে, তার মানে অ্যাডমিনকে স্টেজিংয়ের সিকিউর শেল ইনফোটা জানতে হবে। সো এটা একটা সিকিউরিটি ইস্যু। অ্যান্ড আরেকটা ইস্যু হচ্ছে ডিপ্লয় মডিউলটা সার্ভিসেস মডিউল ইউজ করে, অ্যান্ড সার্ভিসেস মডিউলে 2.x ভার্সনটা ইউজ করে, বাট 2.x ভার্সনে মেজর সিকিউরিটি, মানে সার্ভিস মডিউলে 2.x ভার্সনে মেজর সিকিউরিটি বাগ আছে, যেটা সার্ভিসেস মডিউল অলরেডি ফিক্স করছে এবং তাদের ভার্সন 3 রিলিজ করছে। সার্ভিসেস মডিউলের ভার্সন 3টা হচ্ছে মানে সম্পূর্ণ নতুনভাবে লেখা আর কি, সব সিকিউরিটি বাগস ফিক্স করে। বাট ডিপ্লয় মডিউলটা সার্ভিস 3 ইউজ করে এখনও তাদের নিজেদেরকে আপডেট করে নাই। সো এই লিমিটেশনগুলোর কারণে আমরা ডিপ্লয় মডিউলটা ইউজ করতে পারছি না। সো আমরা যে সলিউশনটা পাইছি যে ফিচার্স মডিউল ইউজ করে এটা ইজিলি পসিবল। সো এটা আমরা দেখবো, তার আগে আমরা কিছু ডেমো দেখি, তাহলে জিনিসগুলো ইজি হয়ে যাবে। সো জাক্সারের আমাদের যে সাইটটা আছে এটা হচ্ছে ডেভেলপমেন্ট সার্ভারের সাইট। অ্যান্ড আজকে ডেমোর জন্য আমি আরেকটা সাইট বানিয়েছি, মানে ওই সার্ভারটা ওই ডেভেলপমেন্ট সার্ভারে জাস্ট পোর্টেব আর কি, jax2.dev। সো আমরা এটাকে এই jax2টাকে ডেভেলপমেন্ট অ্যান্ড jax2টাকে স্টেজিং হিসেবে ইউজ করে আজকে ডেমোটা করব। মনে করেন আমার একটা জিনিস এখানে বলে দিচ্ছি, কন্টেন্ট ডিপ্লয়মেন্টটা আমাদের অ্যাকচুয়ালি দরকার হচ্ছে সেকেন্ড ইটারেশন থেকে, মানে ফার্স্ট টাইম যখন আমি ডিপ্লয় করবো স্টেজিংয়ে তখন অ্যাকচুয়ালি আমি ইজিলি আমার পুরো কোড বেস অ্যান্ড পুরো ডেটাবেসটা ডিপ্লয় করতে পারছি, কারণ ফার্স্ট টাইম যখন ডিপ্লয় হচ্ছে তখন স্টেজিংয়ে কোনো কিছু নাই, কোনো ডেটাবেস নেই, কোনো কোড বেসও নেই। সো ফার্স্ট টাইম আমি ইজিলি প্রসেসটা ডিপ্লয় করতে পারছি।
বাট সেকেন্ড ইটারেশন থেকে এরপর থেকে যে টাস্কগুলো আমরা ডেভেলপমেন্টে করতেছি সেগুলো আমি কীভাবে ডিপ্লয় করবো, বাট অথবা মেনটেনেন্স ওয়ার্কগুলোর ক্ষেত্রে যখন কোনো একটা টাস্ক আসে, দেখা যায় যে একটা টাস্ক আসছে কমপ্লিট হয়েছে, বাট এটা এখনও ডিপ্লয়মেন্ট মানে প্রোডাকশানে যাবে না বা স্টেজিংয়ে এখন যাবে না। সো স্টেজিং হয়তো অনেক পরে যাবে, মানে কখন যাবে হয়তো আমরা জানি না, ইউএস টিম যখন কনফার্ম করবে যে এটা স্টেজিং যাবে তখন যাবে। সো সেক্ষেত্রে দেখা যায় যে যেই ডেভেলপার ওই টাস্কটা ডেভেলপ করছিলেন উনি হয়তো ডিপ্লয়মেন্টের সময় এটা অ্যাভেলেবল না, মেবি 1 মাস বা 2 মাস পরে। সো ফিচার্স মডিউল ইউজ করে আমরা এগুলো ট্যাগ রাখা পসিবল যে এই মডিউলগুলোতে এই টাস্কটাতে কী কী জিনিস চেঞ্জ ছিল ওগুলো একসাথে সেভ করে রাখা পসিবল, অ্যান্ড ডিপ্লয়মেন্টের সময় আমরা শুধুমাত্র ওই ফিচার্সটা ডিপ্লয় করে দিলে এটাই মানে সম্ভব আর কি, ইজিলি হয়ে যাচ্ছে জিনিসটা, ওই সংশ্লিষ্ট ডেভেলপারের ইনভলভমেন্টের দরকার হয় না আর কি। সো আমরা এরকম একটা এক্সাম্পল দেখি। মনে করেন এই জাক্সারার সাইটে এটা হচ্ছে হোম পেজ, এটা হচ্ছে একটা প্যানেল পেজ, এবং এখানে একটা হিরো এরিয়া আছে। এই দুটো হচ্ছে কাস্টম ব্লক, মানে অ্যাড ব্লক ইউজ করে করা, অ্যান্ড এটা হচ্ছে একটা ভিউজ। সো একটা চেঞ্জ আসছে যে এই ব্লকে কিছু টেক্সট চেঞ্জ, অ্যান্ড এই ব্লকে কিছু টেক্সট চেঞ্জ করতে হবে, অ্যান্ড এই ভিউজের কিছু স্টাইল চেঞ্জ আছে। সো এই চেঞ্জটা এই তিনটা জিনিস আমরা একসাথে ডিপ্লয় করব। সো ফর এক্সাম্পল ধরে নেন যে এই ব্লকে আমি এটা চেঞ্জ করি, অপরচুনিটিটা লাল ছিল, এটাকে আমি জাস্ট কালার চেঞ্জ করে দিচ্ছি। এই ব্লকটাও চেঞ্জ করি। অ্যান্ড দেন এই ভিউজে দেখা যাচ্ছে এখানে গ্যাপটা অনেক বেশি, এখানে অ্যাকচুয়ালি একটা এইচআর আছে, এটা এখানে দেখা যাচ্ছে না, এটা হরিজন্টাল লাইন আছে আর কি, এই লাইনটা আমি রিমুভ করে দিচ্ছি। তাহলে এই তিনটা চেঞ্জ ছিল এই টাস্কটাতে, অ্যান্ড এই টাস্কটা এখন আমি এখানে ডিপ্লয় করবো। সো ট্রেডিশনাল ওয়েতে যদি আমাকে ডিপ্লয় করতে হয় তাহলে এখানে যে চেঞ্জগুলো এগুলো আমাকে স্টেজিং সাইটে গিয়ে আবার করতে হবে বেসিক্যালি। সো যেটা হতো এখানে আমার যেতটুকু টাইম লাগতো ডেভেলপমেন্টে, ডিপ্লয়মেন্টে আমার সেই সেম পরিমাণ টাইম লাগতো। সো এটা আমি মিনিমাইজ করতে পারি এভাবে যে লাইক এটার জন্য আমাকে যেটা করতে হবে ফিচার্স মডিউলটা ইউজ করতে হবে। সো ফিচার্স মডিউলটা কি ওটা একটু আমরা দেখি আগে। সো ফিচার্স মডেল যেটা করে প্রত্যেকটা ফিচারকে আলাদা আলাদাভাবে ডিপ্লয় করে। একটা ফিচারকে আমরা একটা আমাদের ভাষায় টাস্ক বলতে পারি, একটা টাস্ক। সো ফিচার্সের এক্সাম্পল হচ্ছে একটা ব্লগ হতে পারে,
একটা প্রেস রুম হতে পারে, নতুন একটা ফিচার, নতুন নতুন সাইটের নতুন একটা ফিচার, ব্লগ, প্রেস রুম, ইমেজ গ্যালারি, ই কমার্স, টি শার্ট স্টোর, এগুলো যেরকম একটা ফিচার হতে পারে, তেমনি আমরা যে এক্সাম্পলটা দেখলাম একটু আগে, যে একটা টাস্ক ছিল, দুইটা ব্লকে চেঞ্জ, দেন আরেকটা ভিউতে চেঞ্জ, এটা কম্বাইন্ড একটা ফিচার হতে পারে। সো ফিচার্স মডিউল যেটা করে, এই ফিচারগুলোকে কম্বাইন্ডলি সে ডিপ্লয় করে। এই ফিচার মডিউলের কিছু লিমিটেশন আছে, এখানে যেরকম দেখতেছেন যে এটা একটা ব্লগ ডিপ্লয় করতে পারে, প্রেস রুম ডিপ্লয় করতে পারে, ইমেজ গ্যালারি করতে পারে, ই কমার্স, টি শার্ট স্টোর, এগুলো ডিপ্লয় করতে পারে। বাট এখানে আমরা যে এক্সাম্পলটা দেখলাম, যে কিছু এটা বেসিক্যালি 2-3টা ফিচারের একটা কালেকশন ছিল, তাই না? একটা ফিচার, লেটেস্ট নিউজ, এটা একটা ফিচার ছিল, দেন এই দুইটা ব্লগ আলাদাভাবে একটা ফিচার ছিল। সো দুইটা ফিচার একটা কালেকশন ছিল, এরকম দুইটা ফিচারের একটা কালেকশন সে অ্যাকচুয়ালি ডিপ্লয় করতে পারে না, ফিচার্স মডিউল পারে না। সো এটার জন্য সলিউশন আছে, সেটা হচ্ছে ফিচার্স এক্সট্রা মডিউল, মানে ফিচার্স মডিউলেরই একটা এক্সটেনশন। ফিচার্স মডিউলের এক্সটেনশন, সেটা ফিচার্স মডিউলের কিছু লিমিটেশন ছিল, সেই লিমিটেশনগুলোকে সে ওভারকাম করছে। যেমন ফিচার্স মডিউল অ্যাকচুয়ালি ট্যাক্সোনমি ডিপ্লয় করতে পারতো না, সো ফিচার্স এক্সট্রা দিয়ে সেটা পসিবল, বাট ভোকাবুলারি সাপোর্ট অনলি। নোট কিউ শেপ ডিপ্লয় করতে পারে। অ্যান্ড ব্লগ বলতে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি কাস্টম ব্লকগুলো, যেগুলো অ্যাকচুয়ালি ব্লক মডিউল থেকে অ্যাড ব্লক ইউজ করে অ্যাড করা হয়। ব্লক নর্মালি বিভিন্নভাবে ক্রিয়েট হতে পারে, ইটস লাইক মানে ভিউজ থেকেও আমরা ব্লক ক্রিয়েট করতে পারি, ওই ব্লকটা না। সো এখানে একটা ইনফরমেশন অ্যাড করতে পারি, যে লাইক আপনারা হয়তো জানেন অলরেডি যে ড্রুপাল এই ব্লকগুলোকে, যে ব্লকটা কাস্টমলি অ্যাড করা হয় আর কি, অ্যাড ব্লক ইউজ করে, ব্লক মডিউলের অ্যাড ব্লক ইউজ করে যে ব্লকগুলো অ্যাড করা হয়, সেগুলো ড্রুপাল একটা সেপারেট টেবিলে সেভ করে। ড্রুপাল 6 এই টেবিলটার নাম হচ্ছে বক্সেস, অ্যান্ড ড্রুপাল 7 হচ্ছে ব্লক আন্ডারস্কোর কাস্টম। আপনি ডেটাবেস খেয়াল করেন, এটা হচ্ছে ড্রুপাল 7 একটা ডেটাবেস, ব্লক আন্ডারস্কোর কাস্টম, এই টেবিলটাতে সে ব্লকগুলো সেভ করে হবে, ব্লক আইডি, দেন বডি, ইনফো, ফরম্যাট, এক্সেট্রা। আর এই ব্লক টেবিল অ্যাকচুয়ালি ব্লকের কনফিগারেশনগুলো থাকে, ব্লকের সিস্টেম নেম অ্যান্ড কোন রিজনে পাবলিশ হবে, এক্সেট্রা এক্সেট্রা, কোন থিম, কনফিগারেশনটা থাকে। সো ব্লক কাস্টম এটা হচ্ছে ড্রুপাল 7 এর জন্য, ড্রুপাল 6 এই টেবিলটার নাম হচ্ছে বক্সেস। সো এখানে ব্লক বলতে অ্যাকচুয়ালি ওই মানে বক্সেসের যে ব্লক, সেই ব্লকটাকে রেফার করতেছে। সো আমরা যখন ফিচার্স বলতেছি, ফিচার্স বলতে অ্যাকচুয়ালি ফিচার্স প্লাস ফিচার্স এক্সট্রা দুইটাকেই একসাথে বোঝাচ্ছি। সো এটার জন্য যেটা করতে হবে, আমাদেরকে ফিচার্স এবং ফিচার্স এক্সট্রা দুটো মডিউল ইনস্টল করতে হবে। মডিউল ফাইলে গিয়ে এটা অলরেডি এখানে ইনস্টল করা আছে। ফিচার্স মডিউল ইনস্টল করা আছে, অ্যান্ড ফিচার্স এক্সট্রা মডিউল ইনস্টল করা আছে। ফিচার্স এক্সট্রা আপনি দেখতে পাচ্ছেন, ওই মডিউলটা ইনস্টল করলে ওটা অ্যাকচুয়ালি একটা প্যাকেজ, ওই প্যাকেজের মধ্যে দুইটা আলাদা আলাদা মডিউল ইনস্টল করা আছে, ব্লক এবং নোটকির জন্য দুটো আলাদা আলাদা মডিউল। সো ফিচার্স এক্সট্রা মডিউলের কোডটা যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখতে পারবেন যে আপনি নিজেও এক্সট্রা কোনো ফিচার মডিউল যদি দরকার হয় ক্রিয়েট করতে পারবেন। সো ইটস লাইক যদি কখনো এরকম হয় যে কোনো একটা ফিচার আমাদের ডিপ্লয় করা দরকার, মোস্টলি ম্যাক্সিমাম এ পর্যন্ত যা মানে দরকার আর কি, একটা লিমিটেশন ছাড়া, সেটা আমরা পরে ডিসকাস করব। ওই একটা লিমিটেশন ছাড়া ম্যাক্সিমাম ড্রুপাল ডিপ্লয়ের জন্য যা যা দরকার আমি চেক করে দেখছি যে মানে এক্সিস্টিং যে সলিউশনগুলো আছে সেগুলো দিয়ে ডিপ্লয় করা পসিবল। সো এরপরে যদি কোনো ফিচার মডিউল আমাদের ক্রিয়েট করা দরকার হয়, সেটা কিন্তু ফিচার্স মডিউলকে এক্সটেন্ড করে ফিচার্স এক্সট্রা মডিউল যেভাবে ক্রিয়েট করা হয়েছে সেভাবে আমরা ক্রিয়েট করে নিতে পারবো। সো এটা অ্যাকচুয়ালি এক্সটেন্ডেবল আর কি, মানে এটা থেমে থাকবে না, কোনো একটা পর্যায়ে গিয়ে আমরা ব্লকড হয়ে যাবে এরকম হবে না। সো ফার্স্ট থিং হচ্ছে যে ফিচার্স অ্যান্ড ফিচার্স এক্সট্রা মডিউলটা ইনস্টল থাকতে হবে। অ্যান্ড ফিচার্সের জন্য যদি কোনো একটা ডিপ্লয়মেন্ট, কোনো একটা টাস্কের ডিপ্লয়মেন্ট আমার শুধু ফিচার্স ইউজ করে করা যায়, মানে ফিচার্স এক্সট্রা দরকার হবে না, এরকম যদি হয়, মানে ব্লক অথবা নোটকি যদি ওখানে না থাকে, যদি শুধু ভিউজ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি যেই সার্ভারে ডিপ্লয় করব, মানে স্টেজিংয়ে আমার ফিচার্স মডিউল ইনস্টল না থাকলে চলবে। বাট
যদি যদি ডিপেন্ডেন্ট কিছু থাকে আর কি, ফিচার্স মানে ব্লক অথবা নোট কি এ ধরনের কিছু যদি থাকে, তাহলে এই দুটো মডিউলে আমার স্টেজিংয়ে ইনস্টল করা থাকতে হবে। সো কমন যে টাস্কগুলো আছে সেগুলোতে আমরা মানে শুধু ভিউজ এক্সপোর্ট যদি হয় তাহলে সেটা আমরা ভিউজ এক্সপোর্ট ইম্পোর্ট করে করতে পারি, ফিচার্স দরকার নেই। আর আর যদি এরকম কম্বাইন্ড টাস্ক হয়, যেটা আমি এক্সাম্পল দেখালাম, সেক্ষেত্রে আমাদের ফিচার্স এবং ফিচার এক্সট্রা দুটোই ডেভেলপমেন্ট এবং স্টেজিং দুই জায়গাতেই ইনস্টল করা থাকতে হবে। সো আমরা ধরে নিই যে ফিচার্স এবং ফিচার এক্সট্রা দুটোই আমাদের ডেভেলপমেন্ট এবং স্টেজিং দুই জায়গাতেই ইনস্টল করা থাকতে হবে। সো ইনস্টল করার পরে কাজ হচ্ছে, আমি যদি স্ট্রাকচারে যাই Drupal 7 এর জন্য, এখানে ফিচার্স নামে একটা মেনু আসবে, অ্যান্ড এই ফিচার্স থেকে আমি একটা নতুন ফিচার ক্রিয়েট করতে পারবো। সো ক্রিয়েট ফিচারে যদি যাই, আমার একটা ফিচারের নাম দিতে হবে। সো লেটস সে এটার নাম হচ্ছে ফিচার্স হোম পেজ। এটা এরকম নাম কেন দিলাম? ফিচার্স নাম দেওয়ার একটা সুবিধা হচ্ছে, ফিচার্স মডিউল যেটা করবে, আমি যখন ফিচার্সটা ক্রিয়েট করব তখন সে আমাকে একটা মডিউল ক্রিয়েট করে দিবে, কাস্টম মডিউল, অ্যান্ড ওই মডিউলের নাম হবে এখানে যে মেশিন নেমটা দেখতেছেন ফিচার্স আন্ডারস্কোর হোম পেজ। সো ফিচার্স মডিউলগুলোর ক্ষেত্রে ফিচার্স দিয়ে আমি যে মডিউলগুলো ক্রিয়েট করবো সেগুলোর জন্য আমাদের একটা কনভেনশন ফলো করাটা ইম্পর্টেন্ট। এটা এরকম হতে পারে যে সবগুলো ফিচার্স মডিউলের নামের শুরুতে আমি ফিচার্স কথাটা অ্যাড করবো, বা অন্য কিছু হতে পারে। তাহলে যেটা হবে, এই মডিউলটা যখন আমি স্টেজিংয়ে ডিপ্লয় করবো তখন আমি ইজিলি বুঝতে পারবো যে এই মডিউলটা অ্যাকচুয়ালি ফিচার্স ইউজ করে ক্রিয়েট করা হয়েছে। সো এখানে যেটা লাগবে আমাদের নামটাই, এটাই ইম্পর্টেন্ট। আমরা চাইলে কোনো একটা ভার্সন দিতে পারি, এগুলো অপশনাল, এটা দরকার নেই। অ্যান্ড নেক্সট থিং যেটা, সেটা হচ্ছে কম্পোনেন্টগুলো অ্যাড করা। আমার কী কী কম্পোনেন্ট দরকার? সো আমরা যেটা দেখছিলাম হোম পেজে, আমি হোম পেজটা আরেকটা উইন্ডোতে ওপেন করছি। এখানে আমরা অ্যাকচুয়ালি দুইটা ব্লক অ্যান্ড একটা ভিউ চেঞ্জ করছিলাম। সো এই ফিচার্স আমার এই দুইটা ব্লক এবং ভিউ ইনক্লুড থাকতে হবে। ব্লক কন্টেন্টস, এখানে যাচ্ছি, এই হোয়াট উই ডু অ্যান্ড হোয়াট উই আর, এই দুইটা ব্লক আমরা চেঞ্জ করছিলাম, হোয়াট উই ডু অ্যান্ড হোয়াট উই আর। এখানে দেখাচ্ছে এগুলোর মেশিন নেমটা দেখাচ্ছে, এই ব্লকের মেশিন নেমটা আমি যদি এই ব্লকের কনফিগারে যাই তাহলে পেয়ে যাব। এখানে দেখেন মেশিন নেমটা হচ্ছে না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি মিস করছিলাম, মানে অলমোস্ট মিস করতেছিলাম আর কি, যে ফিচার্স মডিউলটি ইনস্টল করার পরে ব্লকের ক্ষেত্রে এই মেশিন নেমটা অ্যাড হবে, ব্লক কনফিগারেশন, এবং এই মেশিন নেমটা ফিচার্স মডিউল ইনস্টল করার পরে আমার যেই ব্লকগুলো আমি এক্সপোর্ট করবো সেগুলোর ক্ষেত্রে স্পেসিফাই করে দিতে হবে। আর এই মেশিন নেমটা ব্লক কনফিগারেশনে আগে ছিল না, ফিচার্স মডিউল ইনস্টল করার পরে এই মেশিন নেম ফিল্ডটা এসছে, অ্যান্ড এই মেশিন নেমটা আমাকে এখানে ইনপুট করে দিতে হবে। এই মেশিন নেমটা আমি যে ফিচার্স ক্রিয়েট করতেছি এখানে মেশিন নেমটা দেখাবে। সো এই মেশিন নেমটি ইম্পর্টেন্ট আর কি। সো দুটো ব্লক আমরা ইনক্লুড করলাম, অ্যান্ড দেন আমাদের একটা ভিউজ ইনস্টল করতে হবে। ভিউজের নেমটা হচ্ছে নিউজ। এখান থেকে আমি ইজিলি রিকগনাইজ করতে পারছি, কারণ অ্যাকচুয়ালি ভিউজের মেশিন নেমটা আমি জানি। এটা যদি আপনি জানতে চান তাহলে এখান থেকে এডিট ভিউতে গেলে আপনি এটা মেশিন নেমটা ইজিলি দেখতে পারবেন। এটা অ্যাকচুয়ালি ইউআরএল থেকে ইজিলি পাওয়া যায়। এটা হচ্ছে ভিউজের মেশিন নেম। সো দুটো জিনিস ইনক্লুড করলাম, অ্যান্ড দেন আমাদের ডাউনলোড ফিচারে ক্লিক করতে হবে। তাহলে এখানে দেখতেছেন যে আপনারা সে ফিচার্স, এখানে যে নেমটা ছিল ফিচার্স আন্ডারস্কোর হোম পেজ, এই নেম দিয়ে একটা মডিউল ক্রিয়েট করে দিয়েছে। এই মডিউলের কোড যদি আপনি দেখেন, আমি এটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছি।
সো এই ফিচার্স যখন এই মডিউলটা আমাকে ডাউনলোড করে দিল, এরপর আমার ফার্স্ট কাজ হচ্ছে এই মডিউলটা আমার প্রজেক্টের সাইট অলস কাস্টম ফোল্ডারে অ্যাড করা। সো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ফিচার্স মডিউলগুলোর জন্য আমরা ইউজুয়ালি যেটা করি প্রত্যেকটা প্রজেক্টে, যে কোনো একটা প্রজেক্ট দেখাই, ফর এক্সাম্পল লাইক মডিউলসের ভিতরে স্যার আমরা কন্ট্রিবিউটেড মডিউলগুলো কন্ট্রিবিউটের ভিতরে রাখি এবং কাস্টম মডিউলগুলো কাস্টমের ভিতরে রাখি। সো যে মডিউলগুলো ফিচার্স দিয়ে ক্রিয়েট হবে ওগুলো বেসিক্যালি কাস্টমের ভিতরে থাকবে, অথবা আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে দিতে পারি ফিচার্স এবং ফিচার্সের ভিতরে রাখতে পারি। বাট আমার মনে হয় কাস্টমের ভিতরে রাখাটাই বেটার আর কি, কারণ এই মডিউলটা আমরা যদি চাই পরবর্তীতে এই ফিচার্স মডিউলের মধ্যে আমরা চেঞ্জ করতে পারবো। তো চেঞ্জ করার ক্ষেত্রে কিছু লিমিটেশন আছে। আপনার দেখছেন ফিচার্স মডিউল, একটা মডিউলের জন্য যে ফাইলগুলো দরকার .module, .info and .inc এই ফাইলগুলো ক্রিয়েট করে। সো আমার যে ব্লক দরকার ছিল সেই ব্লকের জন্য সে একটা আইএনসি ফাইল ক্রিয়েট করেছে। এটার এক্সটেনশন হচ্ছে এরকম .features.block_boxes.inc। fe ব্লক বক্সেস এটা হচ্ছে বেসিক্যালি আমার ফিচার্স এক্সট্রা যে মডিউল আছে তার মধ্যে একটা মডিউল। সো সে নেমিংটা এইভাবে হয়েছে। অ্যান্ড ভিউজের জন্য একটা ভিউজ ডিফল্ট আইএনসি ক্রিয়েট করেছে, আর ফিচার্সের জন্য একটা ফিচার্স আইএনসি ক্রিয়েট করেছে। এই আইএনসি ফাইলগুলো আমি চেঞ্জ করতে পারবো না ফিচার্স ইউজ করে। আমি যখন কোনো একটা মডিউল এক্সপোর্ট করছি তখন এই আইএনসি ফাইলগুলো চেঞ্জ করা যাবে না, কারণ এই টাস্কটা আমি এখন ডিপ্লয় করছি। এরকম দরকার হতে পারে যে এই টাস্কটা হয়তো ফার্দার আরও কোনো চেঞ্জ আসছে, এটা আমাকে আবার ডিপ্লয় করতে হবে, সেই ক্ষেত্রে এই ফাইলগুলো ওভাররাইট হয়ে যাবে। সো আমি এই ফাইলগুলো চেঞ্জ করবো না, বাট এই মডিউল ফাইলে চেঞ্জ করার জন্য আমাদের স্বাধীনতা আছে। আমি যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই এই মডিউল ফাইলে চেঞ্জ করতে পারবো। অ্যান্ড যেহেতু আমরা এই মডিউলটা সাবভার্সনের মধ্যে রাখবো, সো এই চেঞ্জগুলো ইজিলি ট্র্যাকেবল, ভার্সনেবল, ইজিলি ডিপ্লয়েবল অলসো। সো মডিউল ফাইল দেখছেন আপনারা, বেসিক্যালি কিছুই নেই, ফিচার্স আইএনসি ইনক্লুড করা আছে। এখন আমি যদি এখানে কোনো বুক ইমপ্লিমেন্ট করতে চাই করতে পারবো। সো এটাও ফিচার্স মডিউলের একটা এক্সটেন্ডেড ফাংশনালিটি বলতে পারেন। সো চলেন আমরা এটা ডিপ্লয় করি। ডিপ্লয় করার জন্য আমরা যেটা করব, SVN এ কমিট করব অ্যান্ড দেন জেনকিন্স ইউজ করে ডিপ্লয় করব। বাট আমার যে টেস্ট সাইটটা আছে এটা SVN দিয়ে ইমপ্লিমেন্ট করা নাই আর কি। সো এই কারণে আমি FTP ইউজ করতেছি। হ্যাঁ করা যায়, হ্যাঁ কন্টেন্ট টাইপও করা যায়, কন্টেন্টও করা যায়। সিক্সে আছে সেম ফাংশনালিটি। সিসিকে ফিল্ড করা উচিত, আমি ওটা ট্রাই করে দেখি আর কি।
এনবিসিএইচও করছি আমরা, এটা যদিও পরে এরপরে যদি 50% যদি এনএসসি নেবে এনএসসি একটা প্রাইভেট আর যেটা কারেন্টটা শেষ হলে কারেন্টটা হলো প্রশাসন দিতে হবে তার আগে করতে হবে। আচ্ছা, আমরা মডিউলটা এফটিপিতে আপলোড করলাম অ্যান্ড দেন এর আগে কাজ অবশ্যই ফিচার্স এবং ফিচার্স মডিউলটা স্টেজিংয়ে ইনস্টল করা, যেটা অলরেডি করা আছে এখানে। সো মডিউলটা আপলোড করার পর আপনি যদি মডিউলস admin/modules-এ যান, দেন দেখতে পারবেন যে মডিউলটা আপলোড করা হয়েছে ফিচার্স হোম পেজ, এটি লিস্টিংয়ে দেখাচ্ছে। সো আমাদের কাছে সেটাকে এনাবল করা। সো মডিউলটা এনাবল হলো। এখন যদি আমরা স্ট্রাকচার থেকে ফিচার্সে যাই, স্ট্রাকচার্স, দেন ফিচার্স, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে ফিচার্স হোম পেজ নামে যে একটা ফিচার্স ক্রিয়েটেড হয়ে আছে অ্যান্ড এটা ওভার রিডেন অবস্থা দেখাচ্ছে। ওভার রিডেন মানে হচ্ছে যে এই ফিচার্স হোম পেজটা অ্যাকচুয়ালি এখানে ইমপ্লিমেন্টেড না। সো আমাদের যেটা করতে হবে, ফিচার্স হোম পেজ যেতে হবে, ফিচার্সটার ভিতরে ঢুকলাম, এমন সবগুলো কম্পোনেন্ট সিলেক্ট করে রিভার্ট কম্পোনেন্ট ক্লিক করব। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা যে ব্লকের যে চেঞ্জগুলো এগুলো অলরেডি চলে আসছে, ভিউটা আসে না ফর সাম রিজন, বাট এটাও কাজ করে আর কি, আমি টেস্ট করে দিয়েছিলাম। আচ্ছা, ভিউজটা এখানে স্টিল ওভাররাইডিং দেখাচ্ছে, ফর সাম রিজন এটা কাজ করতেছে না।
আচ্ছা, ইট মাইট বি এই কারণে হতে পারে যে অলরেডি মানে এই টাস্কটা আমি একবার এখানে ইমপ্লিমেন্ট করছিলাম টেস্ট বেসিসে, আর ওটা একটা মডিউল এক্সিস্টেড ছিল আর কি। সো মেবি এটা কোনো ক্যাশ ইস্যু বা কোনো একটা কনফ্লিক্ট করতেছে। সো মানে সেম মডিউল যদি আমরা ইউজ করি তাহলে এটা হওয়ার কথা না আর কি। সো এভাবে আমরা একটা ফিচার্স ইউজ করে ডিপ্লয়মেন্টের কন্টেন্টগুলো এভাবে ডিপ্লয় করতে পারি। সো এতে যে সুবিধা হচ্ছে সেটা হচ্ছে যে ফিচার্সটা আমার ভার্সন থাকতেছে, এসভিএনে ডিপ্লয়মেন্টে ভার্সন থাকতেছে, অ্যান্ড ট্যাগ থাকতেছে যে কোন কোন চেঞ্জগুলো হয়েছিল আর কি লাস্ট ডিপ্লয়মেন্টে। অ্যান্ড এই ফিচার্স ইউজ করে আমি যদি সিঙ্ক করতে চাই, ফর এক্সাম্পল ইটস লাইক এখন আমি স্টেজিং থেকে এটা আবার ডেভেলপমেন্টে নিতে চাই, সেটাও পসিবল। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, ফিচার্স থেকে এখানে যদি আমি স্টেজিংয়ের ফিচার্সটাতে যাই, ওই ফিচার্সটাতেই তাহলে একটা রিক্রিয়েট করার অপশন আছে। আমি যদি এটা রিক্রিয়েট করি তাহলে এটা স্টেজিংয়ের এখন এই টাস্কটার যে অবস্থা, এই ফিচারটার যে অবস্থা, সেই ফিচারটাকে সে ডাউনলোড করবে, অ্যান্ড সিমিলার ওয়েতে ডেভেলপমেন্টে আমি এটা আবার ডিপ্লয় করতে পারবো। সো এই ফিচারটা এতটুকু পর্যন্ত আমরা ডিপ্লয় করলাম। এখন আমরা ফার্দার ফিচার্সে আরও কিছু ফাংশনালিটি নিয়ে ডিসকাস করবো, বা এই ফিচার্সটাকে আরও কীভাবে অটোমেটেড করা যায়। এখানে অলরেডি আমরা দেখলাম যে অনেকগুলো কিছু ম্যানুয়াল টাস্ক আছে, লাইক মডিউল এনাবল করা, অ্যান্ড দেন ক্যাশ ক্লিয়ার করা। এই জিনিসগুলো আমরা ফিচার্স ইউজ করে অটোমেটিকলি করতে পারি আর কি, বিল্ড স্ক্রিপ্ট করে ইউজ করে। সো এই জিনিসগুলো অলরেডি আমরা দেখছি যে একটা ফিচার্স যদি আমি অলরেডি ডিসকাস করছি যে একটা ফিচার যদি আমি সেম টাস্কটা যদি স্টেজিংয়ে আবার করতে যাই, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই টাস্কটাই যদি আমি আবার স্টেজিংয়ে করতে যাই, সেক্ষেত্রে দেখা যায় যে আমার 20 মিনিটস টাইম লাগতেছে। মানে ডেভেলপমেন্ট আমার যে টাইম লাগছিল, স্টেজিংয়ে হয়তো আমার সেম টাইম লাগবে। বাট ফিচার্স ইউজ করে আমি যখন করবো, তখন ইনিশিয়ালি ফার্স্ট ফিচারটা সেট আপ করতে হয়তো আমার কিছু টাইম লাগবে, বাট পরবর্তীতে ফিচার্স ডিপ্লয় করতে হয়তো দেখা যাচ্ছে যে অনেক কম টাইম লাগতেছে। যেটা বলতেছিলাম যে এই মডিউলটা ফিচার যে মডিউলটা ক্রিয়েট করতেছে, এটা এনাবল করা অ্যান্ড ক্যাশ ক্লিয়ার করা, এই জিনিসগুলো আমরা ড্রাশ ইউজ করে, ফিচার্সের সাথে ড্রাশ ইউজ করে ইজিলি অটোমেটেড করতে পারি। ইটস লাইক আমরা ফিচার্সটা ক্রিয়েট করলাম, অ্যান্ড দেন বিল্ড স্ক্রিপ্টে আমার ড্রাশ কমেন্টটা লিখে দিলাম যে এই মডিউলটাকে এনাবল করার জন্য। সো একটা মডিউল এনাবল করার জন্য ড্রাশ কমান্ড হচ্ছে এরকম যে আপনাকে প্রথমে ডকুমেন্ট রুটে যেতে হবে, and then dash en module name. এই পিসিতে ফিচার্স মডিউলটা নাই, সো অন্য জায়গায় একটা মডিউল ট্রাই করি। ইটস লাইক এখানে বলতেছে যে ভিউজ মডিউলটা অলরেডি এনাবলড। সো মডিউল এনাবল করার জন্য কমান্ড হচ্ছে এরকম যে ড্রাশ ইএন মানে হচ্ছে এনাবল মডিউল নেম, অ্যান্ড কোনো একটা মডিউল ডিসেবল করার জন্য কমান্ড হচ্ছে ড্রাশ ডিআইএস মানে ডিসেবল দেন মডিউল নেম। সো ড্রাশ নিয়ে আমরা লাস্ট সেশনে ডিসকাস করছিলাম, এবং ড্রাশের যে কমান্ডগুলো, এগুলো আপনারা dash.ws এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। এখানে পুরো ড্রাশের ম্যানুয়ালটা দেওয়া আছে। সো ইটস লাইক ড্রাশ দিয়ে যে কোনো কমান্ড যদি আমি চালাতে চাই, এই ম্যানুয়াল থেকে দেখে ইজিলি আমরা বিল্ড স্ক্রিপ্টে ইনক্লুড করতে পারবো। ওকে, সো ফিচার্সের কিছু লিমিটেশন আছে, এটা বলছিলাম আমি আগে ডিসকাস করছিলাম যে ফিচার্সের বেসিক্যালি একটা লিমিটেশন আমি পেয়েছি, সেটা হচ্ছে আমরা যদি কোনো ভেরিয়েবল এক্সপোর্ট করতে চাই, লাইক আমরা যদি ড্রুপালের কোনো কনফিগারেশন বা অপশনসগুলো ইউজুয়ালি ড্রুপালের যে ভেরিয়েবল টেবিল আছে ডেটাবেসে, সেই ডেটাবেসে সেভ করা থাকে। সো ভেরিয়েবলস টেবিলের কোনো সেটিংস যদি আমরা এক্সপোর্ট করতে চাই, যেটা অ্যাকচুয়ালি দরকার হতে পারে, সেটা ফিচার্স মডিউল দিয়ে পসিবল না। সো এটার জন্য সলিউশন কি? এটার জন্য দুইটা সলিউশন আছে। একটা হচ্ছে যে
এনাবল হুক ইউজ করা। এনাবল হুকটা অ্যাকচুয়ালি যখন কোনো মডিউল এনাবল করা হয় তখন এই হুকটা থ্রো হয়। সো ফিচার্স মডিউলে আমি যেটা বলছিলাম যে ফিচার্সের যে মডিউল ফাইল আছে এই মডিউল ফাইলে আমরা কোনো এডিট করার জন্য কোনো কোড লেখার জন্য আমরা স্বাধীন। সো এখানে আমি একটা মডিউল ইমপ্লিমেন্ট করতে পারি। ইটস লাইক এরকম যে ফাংশন ইটারেশনের অনেকগুলো টাস্ক একসাথে মিলে যখন একটা ডেভেলপমেন্ট হ্যাঁ তখন এই জিনিসটা আমরা সলভ হ্যাঁ ভালো ছোট ছোট অনেকগুলো জায়গা আমরা চেঞ্জ না করে সো এখানে আমি একটা হুক এনাবল মডিউল লিখতে পারি এবং এখানে আমি বলে দিতে পারি যে ভেরিয়েবল, আমি জানি কোনো একটা ভেরিয়েবল সেট করার জন্য বা কোনো একটা ভেরিয়েবল ইনক্লুড করার জন্য কোনো একটা অপশন সেট করার জন্য ড্রুপালের মেথড হচ্ছে ভেরিয়েবল সেট। সো ভেরিয়েবল সেট ইউজ করে আমি এই হুক এনাবলের মধ্যে আমি বলতে পারি যে তুমি এই ভেরিয়েবলটা সেট করো। সো ফিচার্স মডিউলটা যখন আমি এনাবল করবো ড্যাশ ইউজ করে বা ম্যানুয়ালি, তখন এই হুকটা থ্রো হবে অ্যান্ড এই কোডগুলো আমার এক্সিকিউট হবে। সো ভেরিয়েবল এক্সপোর্ট করার যে লিমিটেশন সেটা আমরা এভাবে কাস্টম কোড দিয়ে সলিউশন করতে পারি। আরেকটা সলিউশন হতে পারে যে ডিরেক্ট মাইস্কুল কোয়ারি লেখা। ভেরিয়েবলস টেবিলে ডিরেক্ট ইনসার্ট কোয়ারি আমরা লিখতে পারি এবং সেটা আমরা বিল্ড ফাইলে ইনক্লুড করে দিতে পারি। আমরা শুরুতে দেখছিলাম যে কীভাবে বিল্ড ফাইলে আমরা মাইস্কুল কোয়ারি চালাতে পারি, সেভাবে সেই প্রসেসটা ফলো করে ভেরিয়েবলস টেবিলে কোনো একটা ভেরিয়েবল ইনপুট করার জন্য বা আপডেট করার জন্য আমরা ডিরেক্ট মাইস্কুল কোয়ারি লিখতে পারি। সো এই ছিল মোটামুটি ফিচার্স ইউজ করে ড্রুপালের কোনো কন্টেন্ট আমরা কীভাবে ডিপ্লয় করব। সো এখন কোনো কোশ্চেন থাকলে আসতে পারে। হ্যাঁ, চেঞ্জগুলো রিভার্ট হয়ে যাবে। অরিজিনাল বলে আপলোড করে দেবে। জি সরি, সেক্ষেত্রে ফিচার মডিউল ট্রান্সফার করতে খুব চার্জ দেয়। একবার চেষ্টা হয়ে যাওয়ার পর রিভার্ট হবে না বেসিক্যালি। ফিচার্স মডিউলটা আমি শুধুমাত্র ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে ইউজ করতে পারি। মানে ইটস লাইক যদি এরকম হয় যে প্রোডাকশনে আমার কোনো ডিপ্লয় করতে হবে, তখন প্রোডাকশনে আমি ফিচার্সটা ইনস্টল করে দেন ফিচার্স ইউজ করে আমার ডিপ্লয়মেন্টটা করে আবার ফিচার্সটা ডিজাইন করে রাখতে পারি। সেক্ষেত্রে যে ফিচার বা টাস্কটা আমি ডিপ্লয় করলাম সেই টাস্কটা রিভার্ট হয়ে যাবে না। এখানে কিছু রেফারেন্স দেওয়া আছে, কিছু ভিডিও অ্যাকচুয়ালি। সো এই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন যদি মানে ফিচার্স বা ড্রুপাল কন্টেন্ট ডিপ্লয়মেন্ট সম্পর্কে আরও কিছু যদি জানতে চান এই ভিডিওটি দেখতে পারেন। কোনো কোশ্চেন নেই? এটা আমি টেস্ট করে দেখিনি, বাট করতে পারা উচিত আর কি। ফিচার্স পারা উচিত। ফিচার্স যখন ডাউনলোড করবে তখন সেই ইমেজগুলো ডাউনলোড করে ফেলা উচিত।
ইমেজগুলো তো আবার যে ফাইল সেলেক্ট করে ফাইলসে থাকে সেগুলো এটা টেস্ট করে দিতে হবে এই টেস্টটা। ব্লগ যদি আমরা এখানে দেখলাম যে ব্লগ দুই জায়গাতে ক্রিয়েট করা আছে, ভিউজ আছে, যদি না থাকে তাহলে সে ক্রিয়েট করে নেবে। যেমন ব্লগে রিজিয়ন বলা থাকে, এগুলো কি সে অটোমেটিক হ্যাঁ ক্রিয়েট করে নেবে, কারণ সে অ্যাকচুয়ালি পুরো ব্লকের আমি কি করি একটা কাস্টম সেটিংসটা নিয়ে নেয়, পরে ওই সেটিংসটা ও ওখানে রিপ্লেস করে দেয়। মানে ইটস লাইক আমরা কাস্টম মডিউলে তো একটা ব্লক ক্রিয়েট করতে পারি, হ্যাঁ আর ওই ব্লকে কাস্টম মডিউল থেকে আমরা সব কিছু করতে পারি, সেটিংস থিম সব কিছু বলতে পারি। তো ফিচার্স যখন আপনার ডাউনলোড করবে ব্লকটা, তখন আপনি কোডটা দেখবেন সে অ্যাকচুয়ালি একটা কাস্টম মডিউল থেকে ওই ব্লকটা অ্যাড করতেছে। ওই সব এক্সপোর্ট settings ফিচারটা ইউজ করে সে। ব্লক থাকলে ওটাকে আপডেট করে দেবে, না থাকলে অ্যাড করে দেবে। অ্যাড করে দেবে। আর এই এটা কি প্রতিবার এক্সপোর্টে কি মডেলটা চেঞ্জ হবে নাকি আগে ক্রেডিট মডেলটা না চেঞ্জ প্রতিবার এক্সপোর্টের মডিউলটা ক্রিয়েট হবে, দেন ওই মডিউলটা আপনি তো আগের মডিউলটা এসবিএন এ অলরেডি কমিটেড আছে, ওই সো যখন ওটাকে ওভাররাইট করতে হবে। ওভাররাইট করলে বোঝা যাবে কোন কোন ফাইলে চেঞ্জ এই হচ্ছে। টেস্ট রিভিউ এটা ইউজফুল হবে স্পেশালি বড় প্রোডাক্টটা। এখন আপনাদের প্রবলেম হচ্ছে ওয়ার্ডপ্রেসে আসলে কাজে না গেলে বোঝা যাবে না যে কি কি চ্যালেঞ্জ আসতেছে, হ্যাঁ কোথায় কোথায় প্রবলেম। ভালো ক্যান্ডিডেট ছিল, এখন এনার্জি পুষটা কাজ চলতেছে। ব্লক থেকে আমি রিমুভ করে ফেলি আমার ইয়ে থেকে, তারপর আমি